পলাশ নেকলেস আমি শর্টসে আপলোড করেছিলাম, তো সেটারই ডিটেলিং পার্ট এটা। আর কী বলে, আমি পুরুলিয়া গিয়েছিলাম, আমার পলাশ দেখে খুব ভালো লেগেছিলো, যেমন কালার সেরকম ফুলগুলো যেন দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমাদের বাড়ির সামনেও কয়েকটা আছে পলাশের গাছ, তা সেই দোলের সময়টা খুব ভর্তি হয়ে যায় ফুল, খুব ভালো লাগে। গাছটায় পাতা দেখা যায় না, ফুলই দেখা যায়। তো ওই পলাশের ফুলই আমি আপনাদের একটা করে দেখাই। এই যে পলাশের যে পাপড়িগুলো হয়, সেই পাপড়িগুলো একটু মোটা আর শিরা শিরা মতন হয়, সেটাই আমি ছুরি দিয়ে শেপ দেওয়ার চেষ্টা করেছি। আর পাপড়িগুলো একটু কলকার মতন, একটু বাঁকা মতন ভেতরের কলিটা হয়, আর তার ওপর পাপড়িগুলো লাগানো থাকে, আর তলায় একটা ধরার মানে ফুলটা ধরে রাখার যে পোর্শনটা আর কি, তো সেইটা আমি একটু ছুরি দিয়ে কেটে কেটেই করেছি। তো এটা ধরুন ফুলের এটা হয়ে গেলে যে বোঝা যাচ্ছে শিরাগুলো পরিষ্কার। আর সেই ফুলের তলার পোর্শনটা আমি একটা ছোট্ট পিসকে আমি আগে ছুরি দিয়ে 3 ভাগ করে নিয়ে একটু 3টে মুখ আর কি, 3টে পাতার মতন করে, আর সেটাতেও আমি একটুখানি ছুরি দিয়ে দাগ দিয়ে দিলাম, কারণ ফুলটাতে সবকটাতেই একটু শিরা শিরা মতন থাকে। দেখুন একদম প্রমিনেন্ট লাগছে দেখতে। আর পাপড়িটা যে তলা থেকে ধরে থাকে, আমরা সামনে থেকে 3টে পাতা দেখতে পাই, সেইটা ভেবেই আর কি আমি এটা করলাম। তো দেখতে খুব সুন্দর হয় না ফুলগুলো। আর এই সূক্ষ্ম কাজ তো একটু ধরে ধরে করতে হয়। আর আমি তো ট্রেন্ড নয়, আমি সেলফ ট্রেন্ড, তো আমি ওই দেখে দেখেই শেখা আমার। তো আমি যেমন করে পারি আন্দাজে হাত পা চালিয়ে করি। তো এটা আমার বন্ধুর কাছ থেকে আইডিয়াটা পাই, ওই আমাকে প্রথম আইডিয়াটা দেয়, আর আমি সাহস পাই যার জন্য। তা করে খুব ভালো লাগলো, খুব আনন্দ হলো। থ্যাংক ইউ ইন্দ্রাণী। আর এই শিরাগুলো ভেতরে বারবার দিতে হচ্ছে, কারণ উঠে যায়। আর আমি ক্লের কাজ করার সময় মোটামুটি হাতে একটু ভেসলিন দিয়ে রাখি, আর টেলকাম পাউডারও ইউজ করি, কিন্তু এইটাতে আমার পাউডার খুব একটা দিতে হয়নি, এটা ভেসলিন দিয়ে দিয়েই করতে হয়েছে, কারণ ফুলের শেপগুলো ছোট ছোট তো। আর বারবার ওই শিরাগুলোকে আমাকে প্রমিনেন্ট করতে থাকতে হয়েছে, কারণ হাত লাগলেই ওগুলো বসে যাচ্ছে, ক্লেটা এখনও নরম আছে একদম। আর দেখুন আপনারা, বোঝা যাবে একটু, ক্যামেরাটা নিচে যখন রাখবো তখন ক্যামেরা পরিষ্কার বোঝা যাচ্ছে পুরো এটা ফিগারটা। আর একটা লকেট আর 2টো কানের দুল শুকনো হওয়ার পর দেখাচ্ছি। আর একটু করে জুয়েলারি পার্ট লাগিয়ে রেখেছি রিং, কারণ ওটা যাতে আমার জুয়েলারিটা সেট করতে সুবিধে হয়। আর কালার করার পর আপনাদের দেখাই, এই যে এটা হচ্ছে মেন কালার করার পর, এটা খুব সুন্দর হয়েছে দেখতে। আর এই বিটসগুলো হ্যান্ডমেড বিটস, ওটা আমি একটা শর্টে আপনাদের দেখিয়েছি, দেখবেন। আর এই বিটসগুলো আপনাদের যখনই ক্লে বাঁচবে করে রেখে দেবেন, খুব কাজে দেয়। জুয়েলারি যারা বানানো পছন্দ করেন তাদের জন্য খুবই কার্যকরী। এমনিতে কেনা বিটস তো নানান রকম থাকেই, কিন্তু সঙ্গে এই হ্যান্ডমেডসগুলো হলে খুব সুবিধে হয়, আপনার মতো করে নিতে পারবেন, মিক্স ম্যাচ করতে পারবেন। এগুলো কানের দুল পুরো জুয়েলারি পার্টসের সাথে অ্যাটাচ করার পরে দিয়ে দেখাচ্ছি। আর ছোটো ছোটো কালো বিডসও দিয়েছিলাম 2-1টা দিয়ে। আর এই পুরো কমপ্লিট লুক দেখুন আপনাদের কেমন লাগে। ধন্যবাদ।